আমি আরো স্মরণ করছি জনতার চেয়ারম্যান নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আরো রুহের মাগফিরাত কামনা করি আব্দুর রাজ্জাক সাহেবের একমাত্র পুত্র ছাত্রদল নেতা টোকনকে, যাকে হত্যা করা হয়েছিল। এবং এর সাথে আমি প্রশাসনকে আহ্বান জানাবো টোকন হত্যা মামলার বিচার কার্য একটু ত্বরান্বিত করার জন্য, এবং অনেক আসামিকে ঘোরাফেরা করতে দেখা যায়, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমি বিনীতভাবে এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল দুর্বার গতিতে জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে অপকর্ম চালানোর অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন জায়গায় লুটপাট করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করার চেষ্টা করছে, বিভিন্ন বাজারে চেষ্টা করছে দখল করে নেওয়ার, বিভিন্ন বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, পিকআপ স্ট্যান্ডেও চাঁদাবাজি করছে। সেরকম নান্দাইলেও এরকম চেষ্টা অব্যাহত আছে। আমি জনগণের জন্য রাজনীতিতে এসেছি, কাজেই আমি জনগণের সামনে আজকে বলতে চাই, যারা এই চাঁদাবাজি করবেন, যারা এই দখলদারি করবেন, তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমি জিহাদ ঘোষণা করলাম। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপি। যেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ অত্যাচার করে গেছে, সেই অত্যাচারের পুনরাবৃত্তি সারা বাংলাদেশে হলেও নান্দাইলে আমি বেঁচে থাকতে হতে দিব না। আমি জনগণের জন্য আমার পিতা যেভাবে রাজনীতি করে গেছে, নান্দাইলবাসীকে যেভাবে আগলে রেখেছেন, আমি সেইভাবে নান্দাইলবাসীর সাথে থাকতে চাই। আমি সেভাবে নান্দাইলবাসীর জন্য রাজনীতি করতে চাই। এই নান্দাইল ইউনিয়ন শুধু নয়, এই নান্দাইল ইউনিয়ন বাংলাদেশে নান্দাইলে যখন 12টি ইউনিয়ন ছিল, এই নান্দাইল ইউনিয়ন আমার পার্শ্ববর্তী ইউনিয়ন। এই ইউনিয়ন আমার আব্বার খুব প্রিয় একটি ইউনিয়ন ছিল। এই সুবাদে নান্দাইল ইউনিয়নের জন্য আমার মায়া কম নয়। আমি জানি ঝালুয়া বাজারে, পার্শ্ববর্তী ঝালুয়া বাজারে এখানে যখন গরুর হাট বসে অনেকে চাঁদাবাজি করার চেষ্টা করেন। আমি তাদেরকে বিনীতভাবে আজকে অনুরোধ করছি, ভবিষ্যতে আর অনুরোধ করবো না, কঠোর হতে বাধ্য হব। আপনারা চাঁদাবাজি করবেন না, আপনারা জনগণকে কষ্ট দিবেন না। বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আপনারা চাঁদাবাজি করবেন, জনগণ সবকিছুই বুঝে সঠিক সময়ে সঠিক উত্তর দিবে। এমন কোনো কাজ করবেন না যে আওয়ামী লীগ যেভাবে নিক্ষিপ্ত হয়েছে যে বিএনপির উপরে কোন দোষ আছে। আমরা বিএনপির নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত আছেন, তাদেরকে আমি বরাবরের মতো এখনো আমি আবার বলতে চাই, আপনারা সজাগ থাকুন এবং যারা নিষ্ক্রিয় আছে তাদেরকে বিএনপির স্বার্থে, দলের স্বার্থে সক্রিয় ভূমিকা পালন করে জনগণের পাশে দাঁড়াতে চেষ্টা করুন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল বাংলাদেশে যারা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে জনগণের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে, যারা লুটপাট করতে আসে নাই, যারা বিএনপি রাজনীতি করেন তারা চাঁদাবাজি করতে পারে না, কিন্তু নাম ভাঙিয়ে করবেন আর বিএনপির দুর্নাম হবে, সেই দিকে নজর যদি আমরা দেই, প্রশাসনকে আমরা
প্রশাসনকে আমরা সঙ্গে নিয়ে প্রশাসনকে আমরা অনুরোধ করব যে প্রশাসন যেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করে সেই দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনার জন্য। আমরা অনেক সময় শুনতে পাই দুষ্কৃতিকারীদেরকে আটক করা হয়, চাঁদাবাজদের আটক করা হয়, সন্ত্রাসীদেরকে আটক করা হয়, কিন্তু অনেকে বিএনপির নাম ভাঙিয়ে তাদেরকে থানা থেকে ছাড়ানোর জন্য তদবির করেন। এরকম প্রমাণ আমাদের কাছে আছে, এরকম রেকর্ডও আমাদের কাছে আছে। কাজেই আপনাদেরকে আমরা অনুরোধ জানাবো, বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির কার্যকলাপে আসবেন না। কমিটির মধ্যে যুগ্ম আহ্বায়ক আছেন, কমিটির মধ্যে সদস্য আছেন, কমিটির কার্যক্রমে আসবেন না, কিন্তু বিভিন্ন দপ্তরে গিয়ে প্রচার দিবেন আমি বিএনপির যুগ্ম আহ্বায়ক, আমার কাজটা করে দেন। এইসব আর চলবে না। বিএনপির কমিটি করা হয়েছে জনগণকে সেবা দেওয়ার জন্য, সংগঠন শক্তিশালী করার জন্য, লুটপাটের জন্য নয়, তদবিরের জন্য নয়। কাজে আমি প্রশাসনকে পুনরায় আবার বলতে চাই, আমার সুস্পষ্ট বার্তা, কোন অন্যায় তদবির, কোন অন্যায় আবদার আপনারা শুনবেন না। শুধুমাত্র যৌক্তিক যেই আবদার, যদি এটা আইনের আওতায় হয় আপনারা বিবেচনা করলেও করতে পারেন, তবে অন্যায় আবদার আপনারা মেনে নেবেন না। প্রিয় অন্যায়বাসী, আপনাদের আজকের এই কর্মী সম্মেলন মহাসমাবেশে পরিণত হয়েছে। তবে আমরা যখন কমিটি ঘোষণা করব, এই কমিটি ঘোষণা করার সময় অনেকেই প্রার্থী আছেন, সকলেই দেখছি আহ্বায়ক বা সদস্য সচিব প্রার্থী। তবে আমাদেরকে বিবেচনা করতে হবে, আমাদের অনেক কিছু বিবেচনা করে তারপরে কমিটিগুলো ঘোষণা করতে হবে। কমিটি ঘোষণা করার ক্ষেত্রে অনেকে হয়তো সেই কাঙ্ক্ষিত পদ নাও পেতে পারেন, আবার কেউ আছেন তারা কাঙ্ক্ষিত পদ পেয়েও যেতে পারেন, কিন্তু যারা পাবেন না তারা যেন একে অপরের বিরাট ভাজন না হন। আপনারা একে অপরকে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কমিটিকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা কমিটি করবেন, যেই কমিটি জনগণের সাথে সম্পৃক্ত আছে সেরকম নেতা কর্মীদেরকে দিয়ে আপনারা কমিটিগুলো অবশ্যই দাঁড় করাবেন।